তো ভাই সাহেব কাল একটা ভিডিও আপলোড করেছিলাম আমি, তো এটা 60,000-এর থেকেও বেশি মানুষ দেখিছে। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে 450-500 লোক কমেন্ট করেছে শুধু পাওয়ার মিউজিককে। মানে কেমন চোখে দেখছে আমি বুঝতে পারছি না। একটা জিনিস তো পরিষ্কারভাবে বুঝতে পারছি যে তার একটা সেট আপ উল্টে গেছিলো, সেইটা ওই যতগুলো লোক কমেন্ট করছে সবারই কিন্তু মনে ফুর্তি জাগাচ্ছে। তো দেখো ভাই সাহেব, আমি একটা কথাই বলবো, ওইটা যদি ডিজে সার্জেনের সেট আপটা হতো, ভগবান করুক এরকম কোনোদিন যাতে না হয়, তাও কথাটা বলছি, যদি হতো তাহলেও কি মানুষ এইভাবেই মানে ফুর্তি করতো? দেখো, কোনোদিন কারো যদি ভালো কেউ না চাইতে পারো, তার খারাপও চাও না। কারণ এই জিনিসটা বলবো, অনেক লোক ভাবছে যে পাওয়ার মিউজিক আর ডিজে সার্জেনের যে কম্পিটিশন চলাকালীন মাইকে ডায়লগবাজি যেটা কন্ট্রোভার্সি হতেছিল, সেই জিনিসটাই কিন্তু ভাবছে যে পাওয়ার মিউজিক এর মালিক বা পাওয়ার মিউজিকের লোক ডিজে সার্জেনকে মানে কথা শোনাচ্ছিল, ওদের মাইকবাজি হতেছিল। তো দেখো ভাই সাহেব, বলছি পাওয়ার মিউজিকের কমিটির লোক আর ডিজে সার্জেনের মধ্যে সেটা হতেছিল, নাকি পাওয়ার মিউজিকের মালিক মানে পীযূষ দা এর সঙ্গে হচ্ছিল। দেখো, পীযূষ দা কোনোদিনই আমি দেখিনি যে ভালোভাবে এর সঙ্গে এই কন্ট্রোভার্সিতে আসিছে বা ইহা করেছে। যেটা কন্ট্রোভার্সি আগে হতেছিল ওটা কিন্তু ডিজে সার্জেনের সঙ্গে হচ্ছিল, সেটা মানে সেই এটা বরুণ দাস সঙ্গে সেই পাট্টা মুন্ডায়ের ব্যাপারটা অতটা তুলে ধরছি নেই। কিন্তু আগের থেকে কোনোদিন এরা আমি দেখিনি কন্ট্রোভার্সিতে আসিছে। হয় ভুল বুঝাবুঝির কারণে কন্ট্রোভার্সি মানে হয়েই যায়, কিন্তু পাওয়ার মিউজিকের মালিককে আমি কোনোদিন মাইকে করে ওইরকমভাবে কথা বলতে দেখি নাই। ওটা কমিটির লোকে ওদের বলেছিল। সেই জিনিসটা নিয়ে কিন্তু সবাই কমেন্ট এমন করছে যে পাওয়ার মিউজিকের গাড়ি উল্টে গেছে, ভালোই হয়েছে। কেউ আরও লিখছে যে ডিজে সার্জেনের বেসের প্রেসারে পাওয়ার মিউজিকের গাড়ি উল্টে গেছে। তো ভাই সাহেব, আমি একটা জিনিসই বলবো যে পাওয়ার মিউজিকের গাড়ি যদি উল্টে গেছে, ভাবো যদি তোমার নিজের কোনো ঘরের লোক ওই সেট আপের কাছে বা আগে দিকে থাকতো, তাহলে কি অবস্থা হতো? তখনও কি তুমি এরকমভাবেই কমেন্ট করতো? মানুষের মেন্টালিটিটা মানে বিরাট একটা জিনিস। আমি বলবো যে কারো ভালো যদি কোনোদিন না চাইতে চাও, কারো খারাপও চাওয়াটা আমাদের উচিত নয়। সঠিক বলেছেন। তো দেখো ভাই সাহেব, এই কম্পিটিশনটাই কোন সেট আপটা জিতলো আর কোন সেট আপটা হারলো সেটা আমি বলবো না। সরি। আর যদি বলো যে মোটর মেলা কম্পিটিশনে কোন সেট আপটা জিতেছে বা কোন সেট আপটা হারিয়েছে, তো দেখো ভাই সাহেব, বলে দিচ্ছি যে এদের দুটো সেট আপ সম্পূর্ণ আলাদা। কোনোদিনও এদের মধ্যে হার জিত হবে না। কারণ পাওয়ার মিউজিক হামিং এর সেট আপ আর ডিজে সার্জেন ইডিএম এর সেট আপ। কারণ ডিজে সার্জেন ইডিএম গান ছাড়া মানে ভালো লাগে না, সবাই ওইটাই পছন্দ করে। সেই কারণে ডিজে সার্জেনের প্রতিটা দেখবে সং ইডিএমই বেশি থাকে। আর পাওয়ার মিউজিকের হামিং গান ছাড়া পাওয়ার মিউজিকের সেট আপে শুনতে ভালো লাগে না। সেই কারণে পাওয়ার মিউজিকের সেট আপে কিন্তু হামিং সঙ্গেই বাজে। যদি কোনো দিন ভাবো যে এদের দুটো সেট আপের মধ্যে যে কোনো একটাকে কম্পিটিশনে জিতাবার মানে হার জিতের একটা ব্যাপার রাখবো, তো তাহলে ভাই সাহেব একটা গানই দুটো সেট আপে বাজাতে হবে, হয় ইডিএম আর নাহলে হামিং। যদি বলো পাওয়ার মিউজিককে যদি ইডিএম গান যেটা সার্জেনদের সেট আপে যেমন বাজে, সেরকম গান যদি পাওয়ার মিউজিকের সেট আপে বাজাও, তাহলে বুঝতে পারা যাবে যে কোন সেট আপটা ভালো বাজছে। বা সার্জেনের সেট আপে হামিং গান বাজান দেখতে হবে, তাহলে বোঝা যাবে যে কোন সেট আপটা ভালো বাজছে আর কোনটা জিতেছে। সেইখানে কিন্তু পাবলিক বিচার করতে পারবে সঠিকভাবে। তবে একটা কোথায় বলবো যে এত বড় সেট আপে যখন কম্পিটিশন হবে, তখন কিন্তু একটা ভালো গাড়ির ব্যবস্থা করলে ভালো হয়। কারণ অতটা রিস্ক থাকে না। কারণ দেখো, যারা কম্পিটিশন দেখতে যাবে তাদের তো কোনো দোষ নাই। ধরো ওই সেট আপটা যদি তাদের গায়ে পড়ে যায়, সে তখন কতটা ক্ষয়ক্ষতি হবে। আমি বুঝতে পারছি পাওয়ার মিউজিকের যে নতুন সেট আপগুলো গেছিলো সেগুলোই উল্টে গেলো, তারও অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে। এমনি মানুষও জাকাজাকি হয়েছিল, তাদেরও হয়তো কোথাও একটা লাগিয়েছে। ভগবান করুক সবাই ঠিক থাকুক। তবে ভাই সাহেব, যেরকমভাবে তোমরা কমেন্ট করছো না, এই জিনিসগুলো খুব খারাপ। আমি বলবো যে কোনোদিন কাকুকে খারাপ চোখে দেখো না, সবাইকে ভালো চোখেই দেখবে। আর আমি হয়তো একটু বেশিই বলি, কিন্তু যেটা আমার ভালো লাগে আমি সেটাই বলি, আমার নিজের মতামতগুলো আমি কথাটা বলি। তো পরবর্তীকালে আরও ওদের কম্পিটিশন হবে, কন্ট্রোভার্সি হবে, কারণ বড় বড় সেট আপ ওঠে, এদের ব্যাপারগুলো আলাদা। কিন্তু এই যে রোড শো যখন হবে, তখন কিন্তু সেট আপগুলো একটু ভালোভাবে অন্যরকম মানে যেগুলাই ওদের, আমি বুঝতে পারছি যে ইঞ্জিন ভ্যানগুলাই ওদের কমফোর্টেবল হয়, সেই কারণে ওইগুলাতেই সেট আপ বাঁধে। তো আমি বলবো এরকম যদি বড় লরি বা সেই মানে সেট আপ বাঁধার জন্য আলাদা ভালোভাবে একটা গাড়ি, বুঝতে পারছো তো। যাই হোক, থ্যাংক ইউ আমার 4000টা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিচ্ছ তার জন্যে। পরবর্তীকালে আরও ভিডিও নিয়ে আসবো, 5000টা সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও। কারণ তোমাদের সঙ্গে একটা কথা আমার এগ্রিমেন্ট হয়ে আছে যে তোমরা আগে 5000টা সাবস্ক্রাইব করে দিলে আমি কিছু দেখাও বলেছি। যদি না দেখিছো ভিডিওটা, আমার কি না ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো চলো আজকের মতন বাই, পরে আরও ভিডিও নিয়ে আসবো। আর ডিজে সার্জেনও পাওয়ার মিউজিক জিতেছে, সেটার ব্যাপারে তোমাদেরকে তো বললাম যে দুটা সম্পূর্ণ আলাদা সেট আপ ওঠে।
কারণ হামিং আর ইডিএম দু ধরনের গান। যেটা ইডিএম গান সেটা কিন্তু আমাদের ভালো লাগে শুনতে সব দিক থেকে, আর যেটা হামিং ওটা ফিল হয়, ব্যাস ভাইব্রেশন সব কিছু আমরা বুঝতে পারি। তো দুটো সেটআপে দুজন দু ধরনের আলাদা। মানুষ যে যাকে পছন্দ করবে সে তাকেই রাজা বলবে। আর ডিজে সার্জেন্ট আর পাওয়ার মিউজিকের মধ্যে আমি একটা জিনিসই বলবো যে ডিজে সার্জেন্টের অনলাইন ফ্যান বেশি আছে। যদি ইউটিউবের কমেন্ট হিসাবে যদি ভাবো যে কে জিতিছে, তো ভাই সাহেব বলবো যে ডিজে সার্জেন্টই জিতিছে। আর যদি বেশ হামিং ভাইব্রেশন এইসব জিনিস ক্ষেত্রে যদি একটা কথা ভাবো, তাহলে বলবো যে পাওয়ার মিউজিকের হামিং কিন্তু আমার কিন্তু বেস্ট। আর ডিজে সার্জেন্টে সব কিছু মানে শুনতে ভালো লাগে। সো বাই অ্যান্ড টেক কেয়ার। পরের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।